হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে মাছ নিয়েছি প্রায় 7-8 টুকরার মতো, লেজ মাথা টুকরা। এখন হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে রেস্টে রাখবো 10 মিনিটের মতো। এটা ছিল রুই মাছ। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। তেলটাকে গরম করে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি একদম 3 মিনিটের মতো ভেজে নেব। 2টি তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। এখানে আস্ত জিরা দিয়ে দিলাম 1 চিমটির মতো। দিয়ে সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একদম ফুল বাড়িয়ে আমি একদম শুকনো শুকনো করে ফেলবো। যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ করে। একটু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিলে একটু ভালো লাগবে। গরম মশলার গুঁড়া এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন তেল ভেসে উঠবে উপর থেকে তখন আমি আলু এরকম করে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে। আলুটাকে আমি আগে 2 মিনিটের মতো মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তারপরে যে আমি মাছটাকে মশলা মেখে রেস্টে রেখেছিলাম 10 মিনিট, মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে না চাইলে না ব্যবহার করতে পারেন, মাছটা এমনিতেও ভুনা করতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আলুটা দিলে একটু খুব খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে। এখন আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব পানি, ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। 2 কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমার কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে উপর থেকে দিয়ে দিব ছড়িয়ে কাঁচামরিচ কুচি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে পাকা টমেটো এবং কাঁচা টমেটো নিয়েছি, দিয়ে দিব। দিলে একটু টক লাগবে, খেতে ভালো লাগবে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে দিব। আমি ঝোল রাখবো, তাই ঝোলটা বেশি শুকানো যাবে না। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে প্রায় 1 কাপের মতো। আপনারা যতটুকু খাবেন ততটুকু ধনেপাতা কুচি ব্যবহার করবেন। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে দেব। তারপরে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। গরম ভাতের সাথে এই শীতের মধ্যে দুপুর সকাল সব সময় গরম ভাতের সাথে এটা জমে যাবে। খুবই মজাদার হয়েছিল। স্টেপ বাই স্টেপ ফলো করলে তরকারিটা রান্না কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।